ডাকসু নির্বাচন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন করা হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, কারা হল পরিদর্শন করছেন, বিস্তারিত কি আছে আপনার কাছে? আর হল পরিদর্শনের পরে তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? পরিদর্শন কিন্তু এখনো ছাত্র দলের যে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান সে কিন্তু এখনো করছেন। সে কিছুক্ষণ আগে হলে প্রবেশ করেন, তার একটার দিকে প্রবেশ করার কথা থাকলেও বেলা 2টা নাগাদ সে প্রবেশ করেন। প্রবেশের পরপর সে এই হলের যে ক্যান্টিন রয়েছে, খাবারের ক্যান্টিন, সেখানে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং হলের যে কি অবস্থা, খাবারের মান থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা এখনো কথা বলছেন শিক্ষার্থীদের সাথে। এবং কথা বলার শেষে কিন্তু সাংবাদিকদের সাথে তিনি কথা বলবেন, তখন হয়তো আরও বিস্তারিত জানা যাবে। এছাড়া সকালে আমি ডাকসু নির্বাচন যে চিফ রিটার্নিং অফিসার তার সাথে কথা বলেছি। আপনি যেমনটি বলছিলেন যে এখন অবধি 47 জন যে স্থগিত হয়েছিল তাদের মধ্যে 28 জন ইতিমধ্যে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে তাদের বেশিরভাগেরই কিন্তু যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি ছিল তাদের নামের বানানে ভুল। তারা যে পদে দাঁড়িয়েছে, কেউ কেউ একাধিক পদে দাঁড়িয়েছে, এই বিষয়ের কারণে কিন্তু তাদের পদগুলো স্থগিত করা হয়েছিল, মনোনয়নপত্রগুলো। কিন্তু এইগুলোর ব্যাপারে আগামীকাল 24 অক্টোবর যেই আপিল নিষ্পত্তি কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু সিদ্ধান্ত নেবেন। আমাদের প্রশ্ন ছিল যে যাদের বিরুদ্ধে অপরাধ বা বিগত সময় ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, জুলিয়াস সিজারের মতো যারা চিহ্নিত লোক ছিল, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন যেটি, সে বলছিলেন যে এই পুরো বিষয়টি তারা অভিযোগ আকারে পেলে সেটি তারা জানাবেন হলো আপিল নিষ্পত্তি কমিশনের কাছে। সেখান থেকে আসলে তারা মূল সিদ্ধান্ত নেবেন। এবং সে আরেকটি বিষয় যে নিশ্চিত করেছেন যে কারো বিরুদ্ধে যদি অপরাধী এরকম প্রমাণ মিলে তাহলে কাউকেই কিন্তু এই মনোনয়নপত্র রাখা হবে না। তাদের যে ভোটের যেই সুবিধা সে কিন্তু বাতিল করা হবে, স্থগিত করে দেওয়া হবে। সাথে সাথে সেটি যদি নির্বাচনের একদিন আগেও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি করা হবে। আরেকটি প্রোগ্রামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজউদ্দিন সে বলেছেন যে সকলের সহযোগিতায়, সকল রাজনৈতিক দলের সহযোগিতায় কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন তিনি করতে চান। এক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছেন এবং প্রশাসনে যারা রয়েছে সকলের সহযোগিতা কিন্তু দরকার বলেছেন। এবং সে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পুরো জাতি, পুরো দেশ এই ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে, তাই তার উপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চান। এবং এর ব্যাপারে যদি কেউ তার সহযোগিতা না করেন তিনিও পরবর্তীতে তার কোনো সহযোগিতা করবেন না বলে একটি হুমকির সুরে কিন্তু তিনি এই কথাটি বলেন। তারপর কিন্তু আমরা এই যে ডাকসুর নিয়ে যে ছাত্র দলের যে হল পরিদর্শন সেখানে আসি এবং হল পরিদর্শন এখনও চলছে। এবং ছাত্র দলের পরিদর্শন শেষে বিস্তারিত জানালে হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় অমর 21 হল থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে ডাকসু নিয়ে। নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন করা হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান।